আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা ইজিপে রিটেলার পোর্টালে কিভাবে AEPS উইথড্র, ব্যালেন্স এনকোয়ারি বা মিনি স্টেটমেন্ট চেক করবেন এবং এখানে কিভাবে আপনারা সেটেলমেন্ট অ্যাকাউন্ট অ্যাড করবেন। ইজিপেতে আর একটা বিশেষ ব্যাপার, নিজের নাম ছাড়াও আরও অন্যান্য 5টা অ্যাকাউন্ট কিন্তু আপনি যে কোনো নামেই অ্যাড করতে পারবেন এবং এখানে আপনি কিভাবে এমপিন চেঞ্জ করবেন বা আপনার পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করবেন ভিডিওতে পুরোটাই দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও শুরুর আগে বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নূতন, আমাদের চ্যানেল খান ডিজিটাল সেবা বেঙ্গলিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো এখানে প্রথমত বলবো, ইজিপে রিটেলার পোর্টাল লগ ইন করার জন্য আপনাদেরকে গুগল ক্রোমে গিয়ে সার্চ করতে হবে ezeepay.app, EZEEPAY, ইজিপে অ্যাপ বলেই সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন প্রথম ইজিপে ডিজিটাল ভারত, এই অপশানে ক্লিক করলে দেখুন এখানে পার্টনার লগ ইন বলে যে অপশানটি আসবে, তো এই পার্টনার লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে প্রথমে আপনার এজেন্ট আইডি এবং পাসওয়ার্ড চাইবে, তো আমি এখানে এজেন্ট আইডি আর পাসওয়ার্ডটা বসিয়ে নিচ্ছি। তো এজেন্ট আইডি পাসওয়ার্ড বসানোর পরে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। তো যেহেতু সকালবেলা লগ ইন করেছিলাম তো তার জন্য আর সেকেন্ড টাইম ওটিপি ভেরিফাই করতে হয়নি। মনে রাখবেন প্রতিদিন সকালে কিন্তু একবার করে ওটিপি ভেরিফাই করতে হবে। ডেস্কটপে যখন লগ ইন করবেন একটা ওটিপি ভেরিফাই নেবে। তো যাই হোক, এটাই হলো ইজিপে রিটেলার পোর্টালের ইন্টারফেস। এখানে আমরা AEPS করার জন্য চলে আসবো ICICI AEPS। তো এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নতুন ইন্টারফেসে এখানে উইথড্রয়াল, ব্যালেন্স এনকোয়ারি, মিনি স্টেটমেন্ট এটা আছে। তো প্রথমত একটা মিনি স্টেটমেন্ট চেক করব। তো এখানে মিনি স্টেটমেন্ট সিলেক্ট করলাম। এখানে ডিভাইসটা দেখে নেবেন, ডেস্কটপে কিন্তু মান্ত্রা, মরপর, স্টার্ট এই 3টে সাপোর্ট করে। তো যেহেতু আমার কাছে মান্ত্রা আছে, এখানে মান্ত্রাটা সিলেক্ট করলাম। ব্যাঙ্ক নেম, তো আমি একটা পেটিএম ব্যাঙ্ক সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এখানে আধার নম্বর, এখানে কাস্টমার মোবাইল নম্বর দেবেন। তারপরে এখানে দেখুন আই অ্যাগ্রি, এই বক্সে টিক দিয়ে স্ক্যান অপশানে প্রথমে ক্লিক করবেন। তো স্ক্যান অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আরডি সার্ভিস স্টার্ট হয়ে গেল। এখানে ক্যাপচার সাকসেস দেখিয়ে দিল। তারপর এখানে সাবমিট ট্রানজ্যাকশান, যে দেখুন আপনি এখানে মিনি স্টেটমেন্ট করছেন, মোবাইল নম্বর ডিটেলসটা একবার দেখালো কোন ব্যাংকের থ্রুতে, তারপরে লাস্ট সাবমিট ট্রানজ্যাকশান। তো দেখুন এইখানে কিন্তু ঘুরছে ব্যাপারটা। তো ট্রানজ্যাকশান লিমিট এক্সস্টেড ফর দ্য সিলেক্টেড ব্যাঙ্ক, অর্থাৎ সকালে একবার মিনি স্টেটমেন্ট চেক করলাম, সেই জন্য আজকে আর নিচ্ছে না। তো যাই হোক, আমি এখানে তাহলে একটা অন্য ব্যাঙ্ক ট্রাই করব। পেটিএমের জায়গায় এখানে স্টেট ব্যাঙ্কটা করব। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে স্ক্যান, তো ফিঙ্গার বসিয়ে দিলাম। দেখুন ক্যাপচার সাকসেস, তারপরে সাবমিট ট্রানজ্যাকশান, এখানে গিয়ে আরেকবার সাবমিট করে দেবো। এখানে দেখছেন এখানে একটা লোডিং নিচ্ছে পেজটা। তো লোডিং নেওয়ার পরে দেখুন এখানে কিন্তু কত ব্যালেন্স আছে আমাকে দেখিয়ে দিল। এখানে আপনার 1541 টাকা আছে। লাস্ট কিছু ট্রানজ্যাকশানও এখানে দেখাচ্ছে। তো এটাকে চাইলে প্রিন্ট করে কাস্টমারকে দিতে পারেন। তো আমি এটা কেটে দেব, দিয়ে আমি ধরুন 100 টাকা উইথড্র করব কি 500 টাকা উইথড্র করব। তো এখানে স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করলাম। তারপরে এখানে আধার নম্বরটা বসাবো। তারপরে এখানে মোবাইল নম্বর দেওয়ার পর এখানে অ্যামাউন্টের জায়গায় 500 দেব। আই অ্যাগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন, স্ক্যান। আবার এখানে ফিঙ্গার বসাবো, সাকসেস ক্যাপচার, তারপর এখানে সাবমিট ট্রানজ্যাকশান। এটা দেওয়ার পরে অ্যামাউন্ট আর একবার ভেরিফাই করার জন্য দেখুন এখানে নতুন পপ আপ শো করেছে। তারপর সাবমিট করে দিলাম। এখানে দেখুন লোডিং নিচ্ছে পেজটা। ট্রানজ্যাকশান কমপ্লিট। দেখুন 500 টাকা উইথড্রল হয়ে গেল আর 1041 টাকা অ্যাকাউন্টে রইল পড়ে। এখান থেকে প্রিন্ট চাইলে প্রিন্ট অপশানে ক্লিক করে এখানে মোর সেটিংসে যাবেন, গিয়ে এখানে পেজ পার সিট এখানে যদি 4 করে দেন, একটা A4 সাইজের পেজ 4 কোটি করে, তাতে কিন্তু প্রিন্ট আউট দিতে পারেন। তো এটা গেল আপনার AEPS উইথড্র মিনি স্টেটমেন্টের ব্যাপারটা। তো এখানে দেখুন ওয়ালেট স্টেটমেন্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখুন 501 টাকা উইথড্র হয়েছে, অর্থাৎ 500 টাকার বিনিময়ে 1 টাকা ইনস্ট্যান্ট কমিশন, তার সঙ্গে 2 টাকা এক্সট্রা, অর্থাৎ 503 টাকা কিন্তু অ্যাড হয়ে গেছে ওয়ালেটে।
যাই হোক দেখুন মিনি স্টেটমেন্ট চেক করার জন্য কিন্তু 95 পয়সা করে। সকালে আরও কিছু করেছিলাম, সেগুলো দেখুন 95 পয়সা করে দিয়েছে। সকালে একটা 4000 টাকা উইথড্র করেছিলাম, এখানে দেখুন 4008 টাকা প্লাস 2 টাকা, মানে 4010 টাকা 25 পয়সা। তো কমিশন কিন্তু খুব ভালো কমিশন এই মুহূর্তে ইজিপে থেকে পাওয়া যাচ্ছে। যারা এখনও রিটেলার আইডি নেননি, উপরে দেওয়া নম্বরে যোগাযোগ করে অবশ্যই রিটেলার নিয়ে নেন। যদি কেউ ডিস্ট্রিবিউটারশিপ নিতে চান, যারা রিটেলার আছেন ভাবছেন ডিস্ট্রিবিউটারশিপ নিয়ে কাজ করবেন, খুবই কম খরচে ভালো একটা কমিশনের ব্যাপার আছে, 499 টাকাতেই পেয়ে যাবেন। উপরের নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এবং আইডি কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমি আপনাদের ক্রিয়েট করে দেবো। তার কারণ ইজিপে আইডি খুলতে বেশি সময় লাগে না, একদম ইনস্ট্যান্ট হয়। তারপরে কেওয়াইসি করার পরে কোম্পানি থেকে অ্যাপ্রুভাল হয়ে গেলে কিন্তু আপনি কাজ করতে পারবেন। তো যাই হোক, এটা গেল আপনার কমিশনের স্ট্রাকচারটা দেখলেন, AEPS উইথড্রটা দেখলেন। তো এবার আমি আপনাদেরকে দেখাবো মুভ টু ব্যাঙ্ক আপনারা কিভাবে করবেন। একদম দেখুন রিটেলার পোর্টালের উপরের দিকে যেখানে আপনার ওয়ালেট ব্যালেন্স, তার পাশেই কিন্তু মুভ টু ব্যাঙ্ক। এখানে দেখতে পাচ্ছেন মুভ টু ব্যাঙ্কের মধ্যে MTB1 বা মুভ টু ব্যাঙ্ক 1 এবং MTB2 অর্থাৎ মুভ টু ব্যাঙ্ক 2। তো মুভ টু ব্যাঙ্ক 1 হচ্ছে আপনি যখন রিটেলার আইডি নিয়েছিলেন সেখানে যে অ্যাকাউন্টটা প্রথমে KYC সময় দিয়েছিলেন সেটা হচ্ছে মুভ টু ব্যাঙ্ক 1। একটা বিষয় মনে রাখবেন, KYC করার সময় কিন্তু নিজের নামে সেভিংস অ্যাকাউন্ট দেবেন। তারপরে মুভ টু ব্যাঙ্ক 2 আইডি অ্যাপ্রুভাল হওয়ার পরে কিন্তু মুভ টু ব্যাঙ্ক 2 ক্লিক করলে আপনার এখানে আরও অন্যান্য অ্যাকাউন্ট অ্যাড করার অপশান থাকবে। তো এখানে অলরেডি কিছু অ্যাকাউন্ট অ্যাড করা আছে, দেখতেই পাচ্ছেন। তো তারপরে আমি যদি আর এক্সট্রা কিছু অ্যাকাউন্ট অ্যাড করতে চাই, এখানে অ্যাড অ্যাকাউন্ট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম, তো এখানে তো নাম লিখতে হবে। তো তারপর অ্যাকাউন্ট নম্বর, তো অ্যাকাউন্ট নম্বরটা উপরে যা লিখব নিচেও সেম দুটো দিয়ে দেবো। কোন ব্যাঙ্ক, যদি স্টেট ব্যাঙ্ক হয় দেখেন স্টেট ব্যাঙ্ক সিলেক্ট করব। এখানে দেখুন IFSC কোড, একটা মাস্টার কোড চলে এসছে, চেঞ্জ করে এখানে চাইলে IFSC কোড চেঞ্জ করা যাবে। তারপর অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে ইনস্ট্যান্ট কিন্তু অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে অ্যাকাউন্ট অ্যাড করার সময় অবশ্যই অ্যাকাউন্ট নম্বরটা ভালোভাবে ভেরিফাই করে নেবেন, কারণ যেহেতু এখানে আপাতত অ্যাকাউন্ট ভেরিফিকেশান হচ্ছে না, ডিরেক্ট অ্যাড হচ্ছে, তো সেই জন্য অ্যাকাউন্টটা ভেরিফিকেশান করে নেবেন। আর এখানে বলবো পাসওয়ার্ড চেঞ্জ বা পিন চেঞ্জের ব্যাপারটা। তো দেখুন এই 3 ডট অপশানে চলে আসবেন, এখানে এসে ক্লিক করবেন। দেখুন মাই প্রোফাইল, এই মাই প্রোফাইলে আসবেন। প্রথমটা দেখুন চেঞ্জ পাসওয়ার্ড, তো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে তো এখানে কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ যে পাসওয়ার্ডটা আপনার প্রথমে আইডির জন্য এসেছিলো ওই পাসওয়ার্ডটা দেবেন। তারপরে আপনার পছন্দ মতো ক্যাপিটাল লেটার, স্মল লেটার, স্পেশাল ক্যারেক্টার, সংখ্যা মিলিয়ে দিয়ে একটা পাসওয়ার্ড সেট করবেন। সেটা আরেকবার কনফার্ম করবেন, করে এখানে কিন্তু সাবমিট করে দেবেন, দিলে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তারপরে ব্যাপারটা হচ্ছে চেঞ্জ পিন। তো পিনটা চেঞ্জ করবেন কিভাবে? তো চেঞ্জ পিন করার জন্য এখানে চলে আসবেন, গিয়ে মাই প্রোফাইলে ক্লিক করবেন। তারপর দেখুন চেঞ্জ পিন, এখানে এসে কারেন্ট পিন যেটা আছে, তো আপনার ওই আইডি নেওয়ার সময় প্রথমে যে SMS-এর মাধ্যমে যে 4 সংখ্যার পিন এসেছিলো সেটা এখানে বসাবেন। তারপর আপনার পছন্দ মতো 4 সংখ্যার পিন ওপর নিচে কনফার্ম করবেন, করে সাবমিট করে দিলে কিন্তু পিন চেঞ্জ হয়ে যাবে। তো এটা একদম কিন্তু সহজ একটা প্রসেস, এইভাবে কিন্তু আপনি পিনটা চেঞ্জ করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেল খান ডিজিটাল সেবা বেঙ্গলিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চান, সেম নামে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে গিয়ে জয়েন হতে পারেন, কারণ প্রথম সমস্ত কিছু আপডেট সেখানে আমি শেয়ার করি।